তত্তরি তত্তরি বলছি, তুমি এই চোখওয়ালা পাথরটা কি জানো? না তো, আমিও এমন জিনিস আগে দেখিনি। এটা কি মানুষ নাকি? তাহলে কি খোকস? তাহলে কি এ কি কোনো জন্তু? আরে মানুষ নয়, জন্তু নয়, খোকস নয়, তাহলে তাহলে কি তুমি? তোমরা ওকে কেন এইভাবে বলছো বলো তো? বেচারা কথা বলতে পারলে তো বলতেই পারতো। আচ্ছা, ওর যখন চোখ আছে তাহলে কি নাক মুখও আছে? আমি তো একবার হাত বোলাতেও চোখ খুলেছিল, আর একবার হাত বুলিয়ে দেখবো যদি ওর মুখ বা নাক খুঁজে পাই। আর একবার দেখি, বলো। না, মুখ তো খুঁজে পাচ্ছি না। মুখ না খুঁজে পেলেও কথা বলবে কি করে? তাহলে আমি জানবো কি করে ওকে? এবার কি হবে? কি হলো পরমাশ্রী? কি এমন দরকার পড়লো যে এত তাড়াহুড়ো করে ডেকে পাঠালে? রূপবতীকে আটকানো গেছে। শুধু আটকানো যায়নি তাই নয়, ওদেরকে এমন এক গোলক ধাঁধার জঙ্গলে পাঠিয়ে দেওয়া হয়েছে যে ওরা বেরোতেই পারবে না। ওরা ওই জঙ্গলের মধ্যে ঘুরেই যাবে, ঘুরেই যাবে। কোন জঙ্গলে? সেসব জেনে আমার কি? এই কারণে আমি তোমাকে ডেকে আনলাম জটিলা, কারণ রূপমতীকে হালকাভাবে নিলে তুমি কিন্তু আবার ভুল করবে। তুমি যতবার রূপমতীকে আটকানোর চেষ্টা করেছো, ততবার কোনো না কোনোভাবে তোমার জাল কেটে বেরিয়ে গেছে। ওর ওপর থেকে নজর সরালে চলবে না জটিলা। কথাটা কিছু খারাপ বলনি পরমাশ্রী। আচ্ছা, একটু দেখি তো রূপমতীরা কোথায় আছে। তোমার আঁচলে দেখাও। কি হচ্ছেটা কি? ওরা কোথায়? কিছুই তো দেখতে পাচ্ছি না। এসব কি হচ্ছে? এটার একটাই কারণ হতে পারে। রূপমতী যদি নিজের হাত থেকে আমার আঁচলের টুকরোটা কোনোভাবে খুলে ফেলে, তাহলেই ওদের অবস্থান আমরা দেখতে পাবো না। তার মানে কি জটিলা ওরা? কখন থেকে আপনাকে বলছি আপনি এখান থেকে চলুন। আপনি তো আমার কোনো কথাই শুনছেন না। ওই পাথরটাকে নিয়ে ভেবে আমাদের কোনো কাজ নেই। আমরা বরং আমাদের কাজ নিয়ে ভাবি। চলুন। রূপ, রূপ দেখ, এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে লাভ নেই। চল, তুই চল। আর চলুন। দাঁড়াও, দাঁড়াও। কি হয়েছে তোমার? তুমি এত কাঁদছো কেন? তোমার কি খুব কষ্ট? কেউ কি তোমায় বন্দি করে রেখেছে? ওর দেখ না, দেখ না ও কত কাঁদছে। এভাবে কেউ কাঁদলে ফেলে রেখে যাওয়া যায় নাকি? না না, আমি ওকে ফেলে রেখে যাব না। রূপ,
ওর আসল উদ্দেশ্য কি আমরা কিন্তু কেউ জানি না। ও আমাদের বিপদে ফেলতে চাইছে কিনা আমরা তো জানি না রূপ। যাই হোক, ও এভাবে কাঁদছে, তার নিশ্চয়ই কোনো না কোনো কারণ তো আছে। কোনো পাথর এভাবে কাঁদে নাকি? আমার বাবাও তো পাথর হয়েছিল, বাবাও তার মানে নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে, কাউকে নিজের কষ্টের কথা বলতে পারতো না। আমি আমি এইভাবে ওকে ফেলে রেখে যেতে পারবো না রে। আমাকে জানতে হবে, আমাকে জানতে হবে ও কেন এভাবে কাঁদছে। তুমি কেঁদো না, একদম কেঁদো না। আমি বুঝতে পেরেছি তোমাকে কেউ বন্দি করে রেখেছে, সেটা আমি বুঝতে পেরেছি। তুমি একদম চিন্তা করো না, আমি তোমাকে মুক্ত করে তবেই এখান থেকে যাব। তার আগে তোমায় ছেড়ে আমি কোথাও যাব না। রাজকুমারী, রাজকুমারী সরে আসুন। পাথরটা কেমন কেমন কেঁপে উঠল না? ওই তো পাথরটার নাক মুখ সব দেখা যাচ্ছে। না না, এইভাবে আমাদের অপেক্ষা করা ঠিক হবে না। রূপমতিরা কোথায় আছে আমাদের জানতেই হবে, কিছু একটা ব্যবস্থা করতেই হবে। তুমি একদম ঠিক কথা বলেছো জটিলা। কক্ষশালী, এক্ষুনি আপনার কক্ষে চলুন। ওখানে এমন কিছু একটা ঘটছে, আমি আর বিশানকে তো কিছু ধরতেই পারছি না। বিশান কেতু, কি হয়েছে নাকি? হারিমা, দেয়ালটা কিরকম কাঁপছে আর পাথরগুলো এসব কি হচ্ছে কক্ষশালী? এই পাথরগুলো একা একাই খসে পড়ছে কেন? হ্যাঁ, কি হচ্ছে, কি হচ্ছে সব? জটিলার কোনো মাই তো কাজ করছে না। তুমি পাথরগুলো সব এভাবে পড়ে যাচ্ছে কি করে? সর্বনাশ, চুনি পাথরের ওপর আমার মায়া কাজ করছে না কেন? কি পাথরটার হাত পা বেরোতে এরকম নড়াচড়া শুরু করে দিল? তাই তো দিচ্ছি। ওরে শয়তানি কক্ষসী, তুই আবার এসেছিস আমাদের মারতে? তবে রে
আমি আমি এর ভেতর আটকা পড়ে গেছি। রাজকন্যা, আমি আগেই বলেছিলাম এই পাথর আমাদের ক্ষতি করতে চায়। আমি তীর মেরে এক্ষুনি এই পাথরকে চূর্ণ বিচূর্ণ করে দেবো। রাজকুমারী, আপনি একদম ঘাবড়াবেন না। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে তুমি আমাকে এখানে আটকে দিলে কেন? শত্রু, আমাদের শত্রু তোমরা। শত্রু হানা দিয়েছে, খোকসরা এসে গেছে। পালাও পালাও। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? আমি এখান থেকে বেরোবো কি করে? তোর কিচ্ছু হবে না রূপ, আমি আসছি তোর কাছে। দেওয়ালে হাত দিতে হাতে চাকা লাগলো। আমি এখান থেকে বেরোবো কি করে? এর ভেতর তো বাতাস ঢুকছে না। আমার আমার দম বন্ধ লাগছে। আমি এখান থেকে বেরোবো কি করে? পুরো পুরো বাঁচা আমায়, আমার কষ্ট হচ্ছে। তার মানে আমাদের সন্দেহই সত্যি হয়েছে জটিলা। প্রাসাদের সমস্ত চুনি জেগে উঠেছে। তার মানে রূপমতির আরো অন্য কোথাও নয়, কালো পাথরের জঙ্গলে পৌঁছে গেছে। শুধু পৌঁছায়নি পরমাশ্রী, রূপমতি নবরত্নের প্রথম রত্ন চুনির ঘুম ভাঙিয়েছে। এই জন্য বলেছিলাম রূপমতির ওপর নজর রাখো। তুমি তো খুব নিশ্চিন্তে বলেছিলে যে ওরা কোনো গোলকধারা জঙ্গলে পথ হারিয়েছে আর সেখান থেকে কোনোদিনও বেরোতে পারবে না। তাহলে তাহলে এখন কি হলো? এটা কি করে সামলাবে তুমি? তুই যে কি করো না জটিলা, সত্যি। রানীমার সাথে পরমাশ্রী এরকম করে কথা বলছে, ব্যাপারটা কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। তুই কিছু বুঝছিস? আমারও তো সব মাথার উপর দিয়েই যাচ্ছে। মনে হয় ওই বড় পাথরটা নিয়েই কিছু হচ্ছে। রাজকন্যা, রাজকন্যা, রূপ, এই দেওয়ালটা তো আমি কিছুতেই ভাঙতে পারছি না। আমার দম বন্ধ হয়ে আসছে, আমি শ্বাস নিতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। আপনি আপনি চিন্তা করবেন না রাজকন্যা, আমরা বাইরে থেকে চেষ্টা করছি কিছু একটা করার। কিন্তু ওই ওই দেওয়ালে হাত দিলে তো তীব্র ছ্যাঁকায় হাত পুড়ে যাচ্ছে। রাজকন্যা, রাজকন্যা, আপনি ঘাবড়াবেন না, আপনি দাঁড়ান। আমরা বাইরে থেকে এই মায়া পাঁচিল ভাঙার চেষ্টা করছি। এই সবাই আমার কথা শোনো, যে যেখান থেকে পারো পাথর নিয়ে এসো, কিছু পাথর নিয়ে এসো। চলো, আপনি দাঁড়ান, চলো চলো। তুই চিন্তা করিস না রূপ। এইভাবে এইভাবে আমরা রাজকন্যাকে মুক্ত করব কি করে? আমাদের দিকেই তো আগুনের ঝলকা ধেয়ে আসছে, আমরা তো আগুনের ঝলকা পুড়ে যাচ্ছি। দেখি আমি একটু চেষ্টা করি। তত্তরে
শান্ত হন রাজকুমারী, শান্ত হন, শান্ত হন। আপনি যত ছটফট করবেন তত তত আপনার শ্বাস নিতে কষ্ট হবে। আমি আছি, আমায় বিশ্বাস করুন। আমি যে করেই হোক আপনাকে ওইখান থেকে বার করবই। আমি বার করবো, আপনাকে বার করবো। আমিও তোমায় বিশ্বাস করি। আমায় বাঁচাও, আমায় বাঁচাও। দেবদত্ত, কি করছো কি তুমি? ওখানে হাত ছোঁয়ালে তোমার হাত যে পুড়ে যাবে বন্ধু। করো না, এরকম করো না। আমার জন্য নিজেকে এত কষ্ট দিচ্ছ বেদকুমার? কেন কেন তুমি আমার জন্য নিজেকে এত কষ্ট দিচ্ছ? আমি কে তোমার? কেন আমার জন্য এত এত ভাবো, এত খেয়াল রাখো আমার? কেন বারবার আমার বিপদে ছুটে আসো? বলো, বলো না। শুধু কি বাবার দেওয়া কথা রাখতে, নাকি নাকি নিজেকে আমার রক্ষক ভাবো বলেই? কোনটা? আপনাকে কি করে বোঝাবো রাজকুমারী? আপনার কষ্ট, আপনার চোখের এতটুকু জলও যে আমি সহ্য করতে পারি না। আমার মন প্রাণ জুড়ে শুধুই যে আপনি। আমি নিজেকে শেষ করে দেব, কিন্তু আপনাকে যে নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত রক্ষা করে যাব। আমার দেওয়া কথা যে শুধু রাখার জন্য নয়, আমার নিজের জন্য। আমি যে নিজের মনের কাছে হেরে গেছি। দেবদত্ত, তুমি এভাবে নিজেকে শেষ করে দিও না দেবদত্ত। তুমি যদি দেখো, তুমি যদি নিজেকে শেষ করে দাও, তাহলে আমরা কি রাজকুমারকে রক্ষা করতে পারবো? উদ্ধার করতে পারবো? পারবো না। শোনো বন্ধু, আমাদের অন্য কোনো একটা উপায় বার করতে হবে, যাতে ওই মায়া পাঁচিল থেকে রাজকুমারীকে বার করে আনতে পারি। বুঝলে দেবদত্ত? কি করে রূপমতি ওই কালো পাথরের জঙ্গলে পৌঁছালো? কি করে? রূপমতির তো ওই কালো পাথরের জঙ্গলের পথ জানার কথা না, তাহলে কি করে? কেন অতীত ভুলে গেলে জটিলা? ভবিতব্যের নির্দেশে রূপমতি সেই কালো পাথরের জঙ্গলে পৌঁছে গেছে, যেখানে বহুকাল আগে মহারাজ বিক্রমদেব ছিলেন। সেই কালো পাথরের জঙ্গল, সেদিন ঠিক কি হয়েছিল তোমার নিশ্চয়ই মনে আছে জটিলা?
তোমরা বুদ্ধি করে কিছু একটা করো। আমার বন্ধু তো শ্বাস নিতে না পেরে কাহিল হয়ে পড়েছে। এখানে আমার জাদু চাই, কাজ করছে না। কিছু একটা করো। তোমার হাত তো একদম পুড়ে গেছে, দেবদা। তো তোমার হাতে তো একটু জল দিতে হবে। না না না, আমার যা হয় হোক, আমি রাজকুমারীকে উদ্ধার করবো। আমি রাজকন্যাকে উদ্ধার করবই আমি। ছাড়ো আমায়, ছাড়ো, ছাড়ো আমাকে। দেবদত্ত না, আমাকে ছাড়ো না। দেবদত্ত থামো তুমি। করো না দেবদত্ত, করো না, ছাড়ো আমাকে। দেবদত্ত করো না, দেবদত্ত করো না, ছাড়ো আমাকে। দেবদত্ত ছাড়ো, করো না বন্ধু, ছাড়ো, আমাকে। তুমি যতই মায়া প্রাচীরে আঘাত করবে, আঘাত উল্টে তোমার দিকে ছুটে যাবে। তুমি আর সহ্য করতে পারবে না। করো না, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছাড়ো। আমাকে ছেড়ে দাও, আমার যা হয় হোক, আমি রাজকন্যাকে আজ রক্ষা করবো। আমি রক্ষা করবো।